তারা ঈশ্বরের বাক্যটা মন দিয়ে শুনুন। কারণ আমি একটু আগে বললাম যে অনেক লোক ছিল, যেমন ধরেন কুষ্টি নামান, যারা বাইবেল জানেন, শুধু কুষ্টি নামান সুস্থ হয়েছিল, কিন্তু সেই দেশে কি আরো কুষ্ঠ লোক ছিল না? কারণ কুষ্টি নামানও প্রথমে বিশ্বাস করতে পারে নাই, কিন্তু পরে যখন বিশ্বাস করলো এলিশায়ের কথা। জানেন সকলে গল্প, বাইবেল আছে সকলের হাতে, হ্যাঁ, জানি আঙ্কেল, শুনছি। যে কুষ্টি নামান ঈশ্বরের সন্তানের কথায়, এলিশায়ের কথায় যখন জলে গিয়ে ডুব দিল 7 বার, তখন তার কুষ্ঠ চলে গেল। কিন্তু সকল কুষ্ঠ সুস্থ হয়নি, অনেক কুষ্ঠ নিশ্চয়ই ছিল। এলিওর যখন অভাব হবে, ঈশ্বর তখন শুধু সারিফতের বিধবার কাছেই এলিওকে পাঠিয়েছিলেন। আরো বিধবা ছিল না? ছিল। কিন্তু কেন মানুষ সুস্থ হয় না সকলে? তার কারণ হচ্ছে, তার সকলে এসে খালি বলে প্রার্থনা করে দেন, তারা ঈশ্বরের বাক্য শুনে বিশ্বাস করে না। আবার এক শ্রেণীর লোক আছে যারা ক্ষণিক বিশ্বাস করে, ক্ষণিকভাবে সুস্থ থাকে, কিন্তু আবার 2 দিন 3 দিন পরেই আবার অসুস্থ হয়ে যায়। এই যে কারণ, যে ঈশ্বরের বাক্য মানুষকে সুস্থ করে। যখন বাক্য বলে, এই ঈশ্বরের বাক্যর গল্প স্বরূপ হয়ে যায় যখন এই বাক্যে আমরা বিশ্বাস যোগ না করি। তখন এটা মনে হয় যে এটা আমরা জাস্ট মুখ দিয়ে বললাম, বলার কথা বলে ফেললাম। আপনি সারা বাইবেলটা মুখস্থ করে ফেলতে পারেন, কিন্তু যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে এগুলো আপনার কাছে জাস্ট একটা গল্পের মতন মনে হবে। আপনি দেখবেন কোন কোন ধর্মের অন্য জায়গায় তারা সমস্ত কিছু মুখস্থ করে ফেলেছে, এবং তাতে তারা খুব বাহবাও সকলে পাচ্ছে, কিন্তু কোনো লাভ তো হচ্ছে না লাইফে। বাইবেলও অনেকে মুখস্থ করে ফেলতে পারেন, কিন্তু কোনো লাভ হবে না যদি নাকি আপনি এই লিভিং ওয়ার্ড, যে জীবন্ত বাক্য, এই জীবন্ত বাক্যগুলোকে আপনি যদি কাজে না লাগান। পিতা ঈশ্বর যা বলেছেন, প্রভু যিশু তাই বলেছেন। আমেন। পিতা ঈশ্বর যা আমেন। বলেছেন, আমেন। আমেন। তিনি বলেন, দ্য ওয়ার্ডস দ্যাট আই স্পিক। প্রতীক রেডি হয়ে যাও, বার করো কোন জায়গায় আছে। সৌরভ আছে নাকি? আমি জানি না, হ্যাঁ বার করো, বা যে বার করতে পারো। দ্য ওয়ার্ডস দ্যাট আই স্পিক আর নট মাইন, বাট মাই ফাদার্স ওয়ার্ডস। দ্য ওয়ার্ডস দ্যাট আই স্পিক, পড়ো বাংলায়। প্রভু যিশু বলেছেন, না পারলে সঙ্গে সঙ্গে বলে দিও যে পারো নাই। যোহন তার 14 অধ্যায়, আমি তোমাদিগকে যে সকল কথা বলি তা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। আমেন। আর কোথায় আছে? যোহন 12 অধ্যায় 49 পদ, কারণ আমি আপনা হইতে বলি নাই, কিন্তু কি কহিব ও কি বলিব, তাহা আমার পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনিই আমাকে আজ্ঞা করিয়াছেন। আর আমি আমেন। জানি তাহার আজ্ঞা, তার মানে তার বাক্য, অনন্ত জীবন। অতএব আমি যাহা যাহা বলি, 50 পদ, তাহা পিতা আমাকে যেমন কহিয়াছেন তেমন বলি। পিতা আমেন। যা বলেন, যিশু তাই বলেন। পিতা যা বলেন, যিশু তাই বলেন।
সুতরাং প্রভু যিশু যা বলেছেন তা আত্মা আর জীবন। এই জন্য আপনি যদি বাক্যটা শোনেন, কোথায় আছে বার করো, আত্মা ও জীবন। জন 6 অধ্যায় 63 পদ। হ্যাঁ, আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়। আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি তাহা আত্মা ও জীবন, কিন্তু তোমাদের মধ্যে কেহ কেহ আছে যাহারা বিশ্বাস করে না। দেখলেন, প্রভু যিশুই বলে দিয়েছেন, আপনি যদি বিশ্বাস করেন যে আমাদের সমস্ত পাপ, সিন প্রবলেম সলভ হয়ে গেছে, কারণ পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরকে পাঠিয়েছেন। যখন তিনি বলেন, শিওরলি হি হ্যাড বোর্ন আওয়ার সিকনেসেস অ্যান্ড ক্যারিড আওয়ার সিকনেসেস, কোন জায়গায়? শিওরলি হি হ্যাড বোর্ন আওয়ার সিকনেসেস and carried our diseases, yet we did esteem him stricken, smitten of God, and afflicted. We know that our disease were laid on him. কোথায় আছে? যিশায় শিওর 53 অধ্যায় 4-5। তিনি সত্যই, এবং এগুলো আমি আরেকদিন দেখাবো যে আপনার বিভিন্ন ট্রান্সলেশনে কি কথা বলেছে। শিওরলি মানে কি? একেবারে সত্য সত্য নিয়ে গেছেন। তাহলে এই যে সেন্টেন্সের যে একটা আপনি কথার একটা ক্লাইম্যাক্স আছে তা জানেন? যে কথার একটা, আপনি দেখবেন যে যখন এই যে বিভিন্ন নেতারা বক্তৃতা করে তারা উচ্চস্বরে একটা ক্লাইম্যাক্সে যেতে চায়। প্রভু যিশু উচ্চস্বরে বলেছেন যে দেখো, আমি আমার ক্ষত সকল দ্বারা তোমার ক্ষত সকল ভালো করিয়াছি, আমি তোমার রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছি। শিওরলি। এবং তার পরের পদেই বলছে, বাই হিজ স্ট্রাইপস, তার ক্ষত সকল দ্বারা উই আর হিল্ড। এইটাই হলো মানে একেবারে বটম লাইন। তার ক্ষত দ্বারা, প্রভু যিশুকে যে ক্ষত হয়েছে সেই ক্ষত দ্বারা আমরা সুস্থ হয়েছি। তাকে আমেন। ক্ষতটা কেমন করে হয়েছে? তাকে আপনার আমার সমস্ত পাপ প্রভু যিশু নিলেন, রোগ পীড়া ব্যাধিও নিয়ে নিলেন, নিয়ে তিনি শাস্তি পেলেন। তাকে মারা হলো, তাকে চাবুক মারা হলো, তার পিঠকে কর্ষণ করা হলো, তার চোখে মুখে থুতু দেয়া হলো, ঘুষি মারা হলো, মাথায় দিয়ে, আপনি চিন্তা করেছেন, আমরা চিন্তা করেছি, কাঁটা দিয়ে বানিয়ে, বাবলা কাটার থেকেও কঠিন কাটা আমার মনে হয়, যে কাঁটা দিয়ে বানিয়ে মুকুট মানে করে দিয়েছে। কষ্ট, কি নিদারুণ কষ্ট! এই কষ্টগুলো আপনার আমার পাওয়ার কথা ছিল। তো এই জন্য আপনি যদি বোঝেন, তখনই আপনি বুঝবেন যে আমরা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আছি। দ্য সিন প্রবলেম, ইব্রিয় 9 অধ্যায় 26 পদ। But now, once at the end of the ages, hath he been manifested to put away sin by the sacrifice of himself. বার করো তো দেখি কি বলে বাংলায়। প্রিয় 9 অধ্যায় 26 পদ। কেননা তাহা হইলে জগতের পত্তনাবধি অনেকবার তাহাকে মৃত্যু ভোগ করিতে হইত, কিন্তু বাস্তবিক তিনি একবার যুগ পর্যায়ের পরিণামে আত্মযজ্ঞ দ্বারা পাপ নাশ করিবার নিমিত্ত প্রকাশিত হইয়াছেন। পাপ আমেন। নাশ করিবার জন্য। তাইলে পাপ প্রবলেমটা সলভ। আপনি যদি আমার সঙ্গে, যারা অসুস্থ আছেন তারা কি আমার সঙ্গে এই প্রথম প্রার্থনা করেছেন? যদি করেন, তারা হাত তুলতে পারলে হাত তোলেন, নতুবা মাইক খোলেন, বলেন আমাকে। ওই যে কি মানে পঞ্চু করেছে হ্যাঁ, আমি এই প্রথম। প্রথম, কিন্তু এই আমি যে প্র- প্রার্থনা করেছি তখন কি তুমি করেছো?
হুম, হ্যাঁ করেছি। মানে আমি যে প্রার্থনা যখন করলাম প্রথমেই, আসুন আমরা রক্ত দিয়ে প্রার্থনা করি, তখন কেউ, যারা এই প্রার্থনা করেছেন তারা সুস্থ হয়ে যাবেন। আমিন। কিন্তু যারা করেন নাই, যদি কেউ না করে থাকেন আমাকে বলেন, আমি দরকার হলে আরেকবার করাবো। কিন্তু প্রভু চান আপনাকে সুস্থ হতে, এবং আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার পাপ চলে গেছে, অভিশাপ চলে গেছে। এই যে আঙ্কেল রোগ ব্যাধি, এটা একটা অভিশাপ। তাহলে স্যার একবার আঙ্কেল করলে এই তো, ভালো হয় তাহলে তখন। তুমি করো না, তোমরা শোনো না, কিন্তু তোমরা খালি চাও প্রার্থনা করে দেব। আমি আগেই বললাম বহু লোক সুস্থ হয় না, কারণ সুস্থতা বাইবেলে আছে হাত, মানে জেনারেল কথা, যে ঈশ্বরের সন্তানেরা তারা হাত দেবে সুস্থ হবে, বাট ওইটাও আমি দেখিয়ে দেব বাইবেল থেকে যে এভরিবডি উইল নট বি হিলড। আজকে দেখাবো না আমি, মানে দেখাবো সুতরাং এই জন্য বারবার অনুরোধ করি, যারা হিলিং হতে আসেন, সুস্থ হতে চান, তারা মন দিয়ে আমার কথা শোনেন। মনে হবে যেন আমার কথা আপনি গিলে খাচ্ছেন, আমার কথা না, প্রভুর কথা। যদি খান তাহলে আপনি সুস্থ হবেন। আমি বললাম, এলিও যখন মানে দুর্ভিক্ষ হলো, যারা বাইবেল না জানেন তারা তো আর এই গল্প বুঝবেন না। সারিফাতের বিধবা একজনের কাছে পাঠানো হলো, কিন্তু যার কাছে পাঠানো হলো সে শুধু আশীর্বাদ আশীর্বাদ। সারা পৃথিবীতে দুর্ভিক্ষ, কিন্তু তার তেল আর ময়দা আর শেষ হয় না। ঈশ্বর আপনাকে সুস্থ করতে চান, কিন্তু আপনি যদি না, আপনার একটা করণীয় পার্ট আছে, আমারও একটা করণীয় পার্ট আছে। আমার করণীয় হচ্ছে ঈশ্বরের বাক্য আপনাদেরকে বলা, আপনার করণীয় হচ্ছে ঈশ্বরের বাক্য যা বলছি এটা গল্পের মতন না শুনে একেবারে হৃদয়ে গ্রহণ করা, এবং নোট করা, লিখে রাখা যে কোন পর্যায়ে কোন জায়গায় কি বলেছি। যারা সুস্থ হতে চাচ্ছিলেন এই পর্যন্ত যে বাইবেলের বাক্য দিয়েছি, তারা নোট করেছেন? সত্যি আমেন। বলেন, করেন নাই? আমেন। করেছি, করেছি। আমেন। করেছি। করেছি। যারা নোট। করবেন তারা তারা সুস্থ হবেন। কারণ কি? কারণ আপনার আকাঙ্ক্ষা আছে ঈশ্বর সুস্থ করতে পারেন। আমি আপনাদেরকে বলেছি যে অ্যান্ড্রু আমাকের মিটিং এ 40 জন এসে, অ্যান্ড্রু আমাক নিজের ছেলে মরে গেল, 5 ঘন্টা মর্গে ছিল, সেই ছেলে বেঁচে উঠেছে। কিন্তু 40 জন প্যারালাইসিস রোগ আসছে, মাত্র 2 জন সুস্থ হয়েছে, 38 জন সুস্থ হয়নি। প্রভু যিশু যখন সেই 38 বছরের রোগীকে সুস্থ করতে গেলেন, তখন ওখানে কি আর ওই পুলে আরো অন্যান্য অনেক লোক ছিল না? কারণ সে বলেছিল যে সে নামার আগেই আর একজন নেমে যায়। তাহলে অনেক লোক ছিল, কিন্তু প্রভু যিশু প্রত্যেকে সুস্থ করতে পারতেন না? কি মনে হয়? ইয়েস, কি পারতেন। মনে হয় প্রতীক? কি মনে পারতেন, হয় পারতেন। কবিতা? পারতেন। কিন্তু কেন পারলেন না? কারণ তারা প্রভু যিশুকে চিনতে পারেন নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তার কথায় পুরো বিশ্বাস করতে পারেন নাই। বোঝাতে পারলাম? ইয়েস, এই আমেন। জন্য সকল লোক সুস্থ হবে না। যারা সুস্থ হতে চান তাদের আকাঙ্ক্ষা থাকবে, কারণ বাক্য সুস্থ করে। ডেভিড এচারিয়া সুস্থ করে না, হাফিজ রক্সি সুস্থ করে না, সুস্থ করে ঈশ্বরের বাক্য। অসুস্থতা একটা অভিশাপ। এই যে লুক 13 অধ্যায় 18 পদ, একটা স্ত্রীলোক ছিল, পেয়েছো? সেখানে হ্যাঁ। লুক অব্রাহামের 13, কন্যা। হ্যাঁ, পড়ো। লুক 13 অধ্যায় 18 পদ। তখন তিনি কহিলেন, ঈশ্বরের রাজ্য কিসের তুল্য?
আমি কিসের সহিত তাহার তুলনা দিব? না না, 18 যে মানে যে এও স্ত্রীলোকের ই এই স্ত্রীলোকও ওইটা বলছি, হয়তো আমি কি বলছি, লোক। না, তবে এই স্ত্রীলোক আব্রাহামের কন্যা, 13 অধ্যায় 16 পদ, যাহাকে শয়তান দেখো আজ 18 বৎসর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছিল, ইহারা দেখি, ইহার এই বন্ধন হইতে বিশ্রাম করে মুক্তি পাওয়া কি উচিত নয়? প্রতীক তুমি ফলো করো, আমি যে ওয়ার্ডটা বলছি, আমি হয়তো ভার্সটা তো আমি তো মুখস্থ বলেছি, তুমি ফলো করবে যে কোন হ্যাঁ, word। ঠিক আছে, আমি ডাইরেক্ট ওইটা দেখেছি তো ওই জন্য। যে অব্রাহামের একটা একটা মেয়ে লোক 18 বছর যাবৎ অসুস্থ আছে। আজকে এখানে অনেকে এই যে বললেন যে ছোটবেলার থেকে কথা বলতে পারে না, ছোটবেলার থেকে হাঁটতে পারে না, ছোটবেলার থেকে এইটা হয় না, বা ছোটবেলায় ছিল কিন্তু তারপরে হলো, কিন্তু ঈশ্বর তাকে মুক্ত করতে চান, কিন্তু কেন হচ্ছে না? কেন একমাত্র ওই 38 বছর রোগী সুস্থ হলো? কারণ তিনি সুস্থ হলেন একটাই কারণে, যে তুমি কি সুস্থ হইতে চাও? যেই যিশু জিজ্ঞেস করলেন, আজকে আপনাকে জিজ্ঞেস করছেন আপনি কি সুস্থ হইতে চান? হ্যাঁ, আমি আপনি সুস্থ হয়তো হয়েছি। বলছেন আপনার এই এই অসুবিধা, কিন্তু প্রভু বলছেন আমি তোমাকে সুস্থ করিলাম। এই একটা কথায় ওই লোক বিশ্বাস করে চলে গেল। এই যে স্ত্রীলোক 18 বছর কুজো বুড়ির মতন হয়েছিল, হাঁটতে পারতো না, কোনোদিন সোজা হয়ে হাঁটতে পারে নাই, অসুস্থ, কিন্তু কেন সুস্থ হলো? প্রভু আমরা মনে করি যে প্রভু যিশু বললেন এই জন্য সুস্থ হলো, কিন্তু প্রভু যিশু বলবেন অবশ্যই সুস্থ হবে, কিন্তু যার কাছে বলা হবে সে কি গ্রহণ করে? প্রভু যিশু এই জন্য বলেছেন যে ঈশ্বরের বাক্য হলো বিচি, গাছের, যেমন আপনার টমেটোর বিচি, মরিচের বিচি লাগান, এই বিচিটা যদি ঠিক মতন মাটিতে না পড়ে তাহলে ওটা কোনো কাজে হবে না। ওখানে হয়তো যদি লোহা পাথর থাকে তাহলে হবে না। আবার যদি এমনভাবে উপরে থাকে, নিচে মানে ভালো করে ঢুকিয়ে না দেয়া হয়, এসে খেয়ে যাবে, পাখি এসে খেয়ে যাবে। কিন্তু যারা ঠিক মতন ঢুকিয়ে নেবে, এই যে বাক্য যেগুলো দেয়া হচ্ছে, এই বাক্যগুলো দেওয়ার পরে আপনি যখন এগুলো বারবার পড়তে থাকবেন, যে যে পদগুলো আজকে বলছি, আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ আপনি যখন পড়বেন মন হ্যাঁ, দিয়ে পড়বেন। এখন আপনি যদি না পড়েন আর আপনি বললেন প্রার্থনা করে দেন সুস্থ হয়ে যাব, ম্যাক্সিমাম সুস্থ হবে না। সুস্থ হতে গেলে তখন হয় কি, ফেইথ, মানে যিনি প্রার্থনা করেন ও উনি হলো না, কোনো কোনো সময় আমার বিশ্বাস আপনাকে সুস্থ করবে, কিন্তু আপনি বেশি দিন সুস্থ থাকবেন না। সুতরাং আপনাকে বিশ্বাস করতে হবে। প্রভু যিশু বলেন তুমি কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? আপনি আলু জানেন, আলু যদি কেউ খায় তাহলে এর ভিতরে অনেক নারিশমেন্ট আছে, কিন্তু আপনি আলুটা দেখলেন কিন্তু খাবেন না, কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। খালি আপনি যদি বইয়ে পড়ে যান যে আপনাকে মাছ মাংস সবজি খেলে শরীর ভালো থাকবে, এক্সারসাইজ করলে শরীর ভালো থাকবে, কিন্তু আপনি করবেন না, কোনো কাজ হবে না। একইভাবে আপনি ঈশ্বরের বাক্য যেগুলো দেয়া হচ্ছে
এগুলো নোট করেন, পড়েন, বলতে থাকেন, বারবার বলতে থাকেন, প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই, বলতে থাকেন, তাহলে আপনি সুস্থ হবেন। বোঝাতে পারলাম? আর আবার সুস্থ হয়ে আর এক দল লোক কি করে? এসে চলে যায়। তারাও সুস্থ বেশি দিন থাকে না, তারাও বেশি দিন সুস্থ থাকে না। কারণ ঈশ্বর যা বলেন তা সত্য। 2 Corinthians 1:20 For as many as are the promises of God, they all find their yes answer in him মানে Christ. For this reason we also utter the amen, amen বলি, so be it মানে আমেন মানে এরকম আমার মতনই হোক, এই জন্য বলি আপনাদেরকে আমেন বলতে বারবার। To God through him in his person and by his agency to the glory of God. Amplified Classic বাংলা বাইবেলে আছে ঈশ্বরের কারণ সমস্ত। ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতেই সে সকলের হাঁ হয়, সেজন্য তাহার দ্বারা আমেনও হয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। দেখলেন? তাহলে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আমার ক্ষত দ্বারা তুমি সুস্থ। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, যাত্রা 23-25 পড়ো, খুব ভালো করে অল্প অল্প করে পড়ো। যাত্রার পুস্তক তার এই 23 যে অধ্যায়, তোমরা আপন আপন ঈশ্বর সদা প্রভুর সেবা করিবে। তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করিবেন। দেখেন, এবং আস্তে আস্তে দাঁড়াও না। যদি আপনি ঈশ্বরের সেবা করেন, ঈশ্বরের সেবা করা মানে কি? অন্যান্য ধর্মের লোকরা তারা তাদের দেবতার সেবা করে, তারা সেখানে গিয়ে মাথা উবুড় করে, তারা গিয়ে সেখানে একেবারে ভক্তিপূর্ণ প্রণাম করে, বা নতুবা একেবারে হাঁটু গাড়ে মাথা নত করে। এটা হলো তাদের বাহ্যিক, তারা যেটা মনে করেন তারা সেটা করেন, ঠিক আছে, তাদের আমরা সেটা রেসপেক্ট করি, তারা যেটা করেন। কিন্তু আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে ঈশ্বরের বাক্য পড়া, পড়ে যে বাক্যগুলো দিলাম, যে তাহার ক্ষত সকল দ্বারা, এই যে যাত্রা 23-25, প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ, যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ দিলাম, এই 3টে পদই ধরে। এই যে ধরে আপনি যদি এইগুলো পড়তে থাকেন, যে তুমি আমার শাস্তি তুলে নিয়েছো, তুমি আমার রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছো, আমি অবশ্য তোমার সেবা করিব, তার মানে আমি তোমার প্রশংসা করিব, আমি তোমার সংকীর্তন করিব, আমি তোমাকে বিশ্বাস করিব। যদি আপনি এটা করেন, তাহলে কি হবে? তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর সেবা করিব, তাহাতে তিনি অন্ন জলে, প্রথমেই আপনি অসুস্থ হলেও আপনার খেতে হবে, আগেই ঈশ্বর জানেন যে আপনাকে খেতে হবে, তাই তিনি কি করেন? তিনি আপনাকে আগে খাওয়া দেন। এই খাওয়াটা জগতের খাওয়া, অন্ন আর জল। আর এই খাওয়াটা হচ্ছে প্রভুর ভোজ। অবশ্যই এটা সকলের জন্য না, যারা নতুন আসছেন তাদের জন্য না। প্রভুর ভোজ যারা আমরা অনেক পুরনো আছি, অন্ন এবং জল, এই অন্ন এবং জল দেন প্রথমেই সেবা করলে। সেবা করলে অন্ন এবং জল, আমি অনেকদিন আর মানে যেহেতু অনেক নতুন ভাই বোনেরা ঢোকেন, এই জন্যে আমরা ঠিক সেই গভীরের প্রচার করতে পারছি না। অন্ন এবং জলে আশীর্বাদ করেন। তারপরে কি, এই অন্ন জল খেলে কি হবে? এই প্রভুর ভোজ খেলে কি হবে যারা আমরা বিশ্বাস করি? তার পরের পদ কি বলে? আমি তোমার মধ্য হইতে, আমি তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। দেখলেন? প্রভুর ভোজ খেয়ে, অবশ্য আপনি যারা নতুন এসছেন আগেই প্রভুর ভোজ নেবেন না, কিন্তু এটা যদি বুঝতে পারেন, প্রথমে বাক্য পড়েন, যে বাক্যগুলো দিলাম বাক্যগুলো পড়েন, পড়ে প্রার্থনা করেন, বিশ্বাস করেন এবং লেগে থাকেন।
আপনি একদিন পরে 2 দিন পরে আর না, আর ভাল লাগে না, কোনো কাজ হবে না, আপনি চিরকালই অসুস্থ থাকবেন। কিন্তু প্রার্থনা করলে সুস্থ হবেন, কিন্তু সেইটাকে যেন ধরে রাখতে পারেন, এটাই হলো বড় কথা। তাহলে আমরা যারা জানি আমাদের জন্য অন্ন জল প্রভুর ভোজ গ্রহণ করলাম, আমাদের ভেতর থেকে তিনি রোগ দূর করবেন, আপনার ভেতর থেকেও তিনি রোগ দূর করবেন। আপনি প্রভুর ভোজ না খেলেও রোগ দূর করবেন, এবং তোমার মধ্যে কেহ বন্ধা হবে না, আর আমি তোমার আয়ুর কাল পূর্ণ করিব। পূর্ণ মানে করিব। তিনি চান না যেন আপনি অল্প বয়সে মারা যান। তিনি চান, ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন, যদি কেউ বিশ্বাস করতে পারে 120 বৎসর, কেউ যদি না হাসে, কেউ যদি মনে করে যে না এটা সম্ভব না, কেউ যদি মনে করে 60 বছর হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, তারা সেই রকম ভাবেই তারা আগে আগে চলে যাবে পৃথিবী থেকে। কিন্তু যারা বিশ্বাস করে, ঈশ্বর তাদের পুরস্কার দাতা। বোঝাতে আমিন। পারলাম? আমিন। আমেন। আমেন আমেন। আমেন। খুব বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ প্রার্থনা করব লোকদের জন্য। কারণ হিলিং এর উপরে কথা বললে তো অনেক কথাই বলা যায়, কিন্তু আমাদের সময় কম, যার জন্য অল্প করে বললাম। কিন্তু সকলে নোট করেন প্লিজ, অনুগ্রহ করে নোট করেন। পঞ্চু অনুরোধ করেছে যে আবার ওই প্রার্থনাটা করান। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রার্থনা করি। আপনারা সকলে রেডি আছেন প্রার্থনা করার জন্য অন্তর থেকে? এই Yes. প্রার্থনা যদি অন্তর থেকে কেউ করেন, এখনই সুস্থ হয়ে যেতে পারেন, এইটুকু আমেন। প্রার্থনা যদি বিশ্বাস করেন। আমেন। আমেন আমেন। আঙ্কেল আমিও বলবো। আমেন। এই প্রার্থনা যদি কেউ করেন আমার সঙ্গে, যে অন্তর থেকে, খালি মুখে মুখে না, যে উনি বললেন পাট 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 করে মানে মুখে বলে দিলাম, তাহলে হবে না। কিন্তু আপনি যদি এই প্রার্থনা আপনার অন্তর থেকে করেন, আপনি কিন্তু এখনই সুস্থ হবেন। বিশ্বাস করেন? কতজন বিশ্বাস আমেন। করেন? আমেন। দেখি হালেলুয়া। হাত আমেন। তোলেন। আমেন আমেন। যারা পঞ্চু, তুমি বিশ্বাস করো? পঞ্চু আছে নাকি, না চলে গেল? হ্যাঁ, আছে, হাত তুলেছি। হাত তুলেছে, আচ্ছা। যদি বিশ্বাস করেন, কারণ বাইবেল বলছে, যিশু বলেন, যদি বিশ্বাস, যে বিশ্বাস করে, যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। আসুন আমেন। আমরা একসঙ্গে খুব অন্তর থেকে, হৃদয়ের ভেতর থেকে, তোমরা যদি আপন ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। আমি বললাম যে অনেকে অন্যান্য ধর্মেরা তারা কি করে, যখন উপুর হয় তারা একেবারে অন্তর থেকে উপুর হয়ে তারা তাদের দেবতার সেবা করে। আমরা আজকে আমাদের অন্তর থেকে বলছি, আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি তোমার তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র যিশুকে এ জগতে পাঠিয়েছ। এই জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। পাপের বেতন ছিল পাপের বেতন ছিল মৃত্যু ও নরক। মৃত্যু ও নরক। প্রভু যিশু প্রভু যিশু কখনো পাপ করেন নাই, কখনো পাপ করেন নাই, কিন্তু তিনি কিন্তু তিনি আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি তুলে নিলেন। তুলে নিলেন। তাই তাই প্রভু যিশু দারুণ শাস্তি পেলেন।
প্রভু যিশু দারুণ শাস্তি পেলেন। প্রভু যিশুকে চাবুক দিয়ে পেটানো হলো। প্রভু যিশুকে চাবুক দিয়ে পেটানো হলো। প্রভু যিশুর মাথায় কাঁটা দিয়ে মুকুট বানানো হলো। প্রভু যিশুর মাথায় কাঁটা দিয়ে মুকুট বানানো হলো। প্রভু যিশুর দুই হাতে লোহা ঢুকিয়ে দেয়া হলো। প্রভু যিশুর দুই হাতে লোহা ঢুকিয়ে দেওয়া হলো। প্রভু যিশুর দুই পায়ে লোহা ঢুকিয়ে দেয়া হলো। প্রভু যিশুর দুই পায়ে লোহা ঢুকিয়ে দেওয়া হলো। কালভেরি ক্রুশে তাকে ঝুলিয়ে রাখা হলো। কালভেরি ক্রুশে তাকে ঝুলিয়ে রাখা হলো। তার মুখে ঘুষি পড়িল। তার মুখে ঘুষি পড়িল। তাকে থুতু দেয়া হলো। তাকে থুতু দেয়া হলো। প্রভু যিশুকে খড়গ দিয়ে তার প্রভু যিশুকে হার্ট খড়গ দিয়ে তার হার্ট ভেঙে দেয়া হলো। ভেঙে দেওয়া হলো। প্রভু যিশু মরলেন। প্রভু যিশু মরলেন। আর এই মরার আগে তার যে সমস্ত ক্ষত হলো, আর এই মরার আগে তার যে সমস্ত ক্ষত হলো, তাতে তিনি নিদারুণ কষ্ট পেলেন। তাতে তিনি নিদারুণ কষ্ট পেলেন। যারা আমরা অসুস্থ আছি, যারা আমরা অসুস্থ আছি, আমাদের এই সমস্ত কষ্ট আমাদের এই সমস্ত কষ্ট প্রভু যিশু তুলে নিলেন। প্রভু যিশু তুলে নিলেন। প্রভু যিশু ঈশ্বর। প্রভু যিশু ঈশ্বর। কোনো শক্তি নাই কোনো শক্তি নাই তাকে তাকে কবরের মধ্যে রাখতে পারে। কবরের মধ্যে রাখতে পারে। তাই প্রভু যিশু উঠিলেন। তাই প্রভু যিশু উঠিলেন। তার রক্তের শক্তিতেই উঠিলেন। তাঁর রক্তের শক্তিতেই উঠিলেন। এবং আমাকে তিনি সুস্থ করিলেন। এবং আমাকে তিনি সুস্থ করিলেন। আমি আর অসুস্থ না, আমি আর অসুস্থ না, কারণ প্রভু যিশু এখন আমার অন্তরে বাস করেন। কারণ প্রভু যিশু এখন আমার অন্তরে বাস করেন। আমি ঈশ্বরের সন্তান। আমি ঈশ্বরের সন্তান। আমার নাম স্বর্গে লেখা হয়েছে। আমার নাম স্বর্গে লেখা হয়েছে। প্রভু যিশুর ক্ষত দিয়ে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। আমি সুস্থ হইয়াছি। তিনি আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তিনি আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তিনি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছেন। তিনি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছেন। তিনি আমাকে শক্তি দিয়াছেন। তিনি আমাকে শক্তি দিয়াছেন। আমি উঠিব। আমি উঠিব। আমি হাঁটিব। আমি হাঁটিব। কারণ প্রভু যিশু উন্নত হইয়াছেন। কারণ প্রভু যিশু উন্নত হইয়াছেন। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা আমি আবৃত করি। আমি আবৃত করি। আমাকে, আমাকে, আমার পরিবারকে, আমার পরিবারকে, আমার সন্তানদেরকে, আমার সন্তানদেরকে, আমার সমস্ত সম্পত্তিকে। আমার সমস্ত সম্পত্তিকে। ধন্য যিশু। ধন্য যিশু। আমি সুস্থ হইয়াছি। আমি সুস্থ হইয়াছি। যিশু নামে হইয়াছি। যিশু নামে হইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখেন, আমেন আপনি ওঠেন। আমেন আমেন। আমেন ক্যামেরা দাও। আহ রকি বাবা, তুমি একটু সাহায্য করো, বা সেবাস্টিন তোমরা, যে পঞ্চু যেন ক্যামেরা দেয় এবং সে উঠুক, যিশু নামে উঠুক। পঞ্চু ওঠো। হ্যাঁ, পঞ্চুকে দেখলে ওঠো। যিশু নামে, যিশু তোমাকে সুস্থ করেছেন। তুমি যেটা করতে পারতে না সেটা করো। যিশু সুস্থ এটা একটু পরে পরে একজন 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 করে হোক। পঞ্চু, হ্যাঁ, জগন্নাথ একটু পরে করো, তুমি তো জানি যে তুমি সুস্থ হয়েছো। কই পঞ্চু? আর কে? এই এই ছেলেকে? হ্যাঁ, তুমিও ওঠো।
ওঠো, দাঁড়াও। কথা বলতে পারে না? কি হলে এই ছেলে, কি হয়েছে, কথা বলতে পারে না? কি, আর এই এদের মাইক খুলে দাও, শুনছি না তো। পঞ্চু কথা বলো, পঞ্চু তুমি কথা বলো। হবে হ্যালো কথা বলো, বাপি কথা বলো, জয় হ্যালো যিশু বলো, জয় যিশু বলো। জয় জি হাফিজ বাবা, একটু সাহায্য করো, কি কথা বলছে আমি তো ঠিক বুঝতে পারছি না। অন্যদের মিউট করুন, কেবলমাত্র পঞ্চুকে বলতে দেন। পঞ্চুকটা হোক, তারপরে আমি আরেকজন আসছি। পঞ্চু, তুমি আহ হাঁটতে পারো? না স্যার, একদমই পারি আচ্ছা না। ঠিক আছে, আর তোমাকে কেউ ধরুক, তুমি হাঁটবে, এখনই হাঁটবে। বাবা, তোমার মা আছে নাকি? ওঠো, হাঁটো। মাকে ডাকি। যিশু নামে যত রকমের স্পিরিট আছে, পঞ্চু চোখ বন্ধ করো। যিশু নামে এই ভিতর থেকে যত মন্দ স্পিরিট, কাম আউট ইন জিসাস নেম ফ্রম পঞ্চু and go to the seas. জয় Go to যিশু। the seas. যিশু নামে পঞ্চু, ভেতরে যত রকমের মন্দ স্পিরিট আছে, যিশু নামে ওঠো, যিশু নামে গেট আউট। আমেন, Hallelujah. আমেন। In the name of Jesus, in the name of Jesus, I command you, the unclean spirit, come out from Ponchu right now in Jesus' name and আমেন, be uprooted and go to হালেলুয়া, the seas. হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ঠিক আছে, দাঁড়িয়েছো, এরকম প্রতিদিন হালেলুয়া। দাঁড়াবে, প্রতিদিন আসবে, তাহলে ঠিকই সুস্থ হয়ে যাবে। আজকে নিজে নিজে আমেন। উঠে হাঁটতে দাঁড়িয়েছে, নিজে উঠে দাঁড়িয়েছো, উঠছে, মানে হাঁটতে পারো নাই নাকি? কি হলো, কথা বলো। তোমরা একটু সাহায্য করো বাবা হাফিজ। পঞ্চু কথা বলো, পঞ্চু কথা বলো। হাঁটতে পারছো কি নাকি? আস্তে আস্তে। জন্ম থেকেই হাঁটতে পারি। জন্ম থেকেই হাঁটতে পারে না, ওই যে পাটা দুটো আরে দুদিকে এইটা এখন তো করে। কথা পাচ্ছ বলো তো, না, জন্মের থেকে হাঁটতে পারে না, ওই এখন তো কথা পাচ্ছ বলো তো, না। এখন উঠে দাঁড়িয়েছো তো। হ্যাঁ, ব্যালেন্স রাখতে পারে, ধরলে পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু ওই হ্যাঁ, ব্যালেন্স দাঁড়িয়ে রেখে আস্তে আস্তে। আচ্ছা, আস্তে আস্তে সাহায্য করবে, ও এক পা দু পা করে হাঁটবে। হ্যাঁ। আজকে এক হুম পা হাঁটাও। ওই যদি ঘরে কি ওর কোনো মানে ছেলে আছে নাকি, ওর বাবা আছে? বা আপনারা না, দুজনা দুই সাইডে ধরে একটু হাঁটান, একটু একটু হাঁটান। দুইজনে ধরে খালি একটু হাঁটো, হেঁটে যাবে। এখন দুইজন আছে এখন নাকি, দেখাবো বাবা আছে? কিভাবে না না না, শোনো, বলছি আমি কিভাবে ওকে তোমাকে, পায়খানা করতে নিয়ে দেখাবো। পঞ্চুর মা, পঞ্চুর মা, আমি তোমাকে হ্যাঁ একটা কথা বলছি। হ্যাঁ যতবার বলুন। তুমি বলবে ও আর ছোটবেলার থেকে পারে না, ও হাঁটতে পারে না, ও আর পারবে না, কারণ তুমি চাচ্ছ যেন তোমার ছেলে না হাঁটে। প্রার্থনা করা না হয়েছে, না, তুমি বিশ্বাস করো না আচ্ছা যে তোমার ছেলে সুস্থ হবে, এই জন্য তোমার ছেলে তাহলে সুস্থ হবে না। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তোমাকে আচ্ছা বলতে ঠিক হবে এখন প্রার্থনা হয়েছে, এখন পঞ্চু হাঁটবে, যিশু নামে হাঁটবে। যদি এটা না বলতে পারো, আছে। আর যদি হ্যাঁ ঠিক আছে। মানুষকে একবার বলো যে হুম, পঞ্চু হাঁটতে পারে না ছোটবেলার থেকে, তোমার পঞ্চু আর জীবনেও হাঁটতে পারবে না, কারণ তুমি না না, অবিশ্বাসী। আর যাবো না, হাঁটবে, এবারে তুমি বলবো প্রভুর কাছে পঞ্চায়েত ক্ষমা চাও, ঠিক আছে। তুমি প্রভুকে হ্যাঁ, বলো যে প্রভু ক্ষমা আমি চাই। ক্ষমা চাই। পিতা আমায় তুমি ক্ষমা বল, করে দিন, আমি ভুল করেছি, যে অন্যায় করেছি, যে পাপ সুতরাং করেছি, তুমি পিতা তোমার মুখ দিয়ে বলবে পঞ্চু হাঁটবে, যিশু নামে পঞ্চু হাঁটবে। তুমি দেখছো পঞ্চু তোমার, পারছে না, কিন্তু পঞ্চু তোমার তারপরেও গলায় কি বলবে আছে? যে হাঁটবে। আঙ্কেল, আঙ্কেল 1 মিনিট, পঞ্চু তোমার গলায় কি আছে ওটা? ক্রুশ। ট্রেনে একটা যিশুর ক্রুশ, আচ্ছা, ক্রুশ চিহ্ন। ঠিক ও আছে, যে অন্য থেকে আর কিছু কি নেই তো? পরের সাথে এসেছে, ও বললো মা আমাকে একটা ক্রুশ করে দেবে, আমি গলায় পরে থাকবো, ক্রুশ চিহ্ন। আচ্ছা, কোনো অন্য তাবিজ টাবিজ নেই তো? না না না, না, ওটা কিছু দাবি ক্রুশের চিহ্ন ঠিক তোটা আর আছে, কি। কিচ্ছু তাবিজ ঠিক ওর আছে আঙ্কেল, শরীরে আঙ্কেল কোন কথা বলো। তাবিজ দিবি। তাহলে পঞ্চু আরেকবার তো, যদি পারো কেউ থাকে তাহলে পঞ্চুকে ধরে এক পা হাঁটাও,
মাত্র 1 পা আজকে, কালকের থেকে হাঁটবে। এখন হাফিজ দেখো আরেকজন কেউ যে বাচ্চা ছেলে। হ্যাঁ বলুন, আর একজনে ধাত্রী নাকি ধত্রী, বলুন জয় আপনি। যিশু বলো, জয় যিশু বলো, জয় জয় যিশু বলো, জয় যিশু, ধন্য যিশু বলো, জয় যিশু, ধন্য যিশু বলো, বলো, বলবে তো আচ্ছা জয় ঠিক যিশু, আছে। তুমি বলছিলে। ওর বয়স কত? 3 বছর। ও কথা বলে না তাই? হ্যাঁ, কথা বলে। তাহলে কি অসুবিধা কি? ও কথা বলে, মেন কথা হচ্ছে হাঁটতে পারে না, গুড়ালি তুলে থাকে। কি নাম ওর? অভিক প্রামাণিক। অভিপ্রামাণিকের ভেতরে আনক্লিন স্পিরিট যিশু নামে বেরিয়ে গেল। আনক্লিন স্পিরিট, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস এই বাচ্চার উপরে যিশু নামে তুই বেরিয়ে যা। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। দেখো ওরে ওরে এক হাত ধরো, একটু হাঁটতে চেষ্টা করাও। দেখো তোমরা মা বাবারা ধরে হাঁটতে চেষ্টা করাও। চল চল, চলো চল, চল। আসো 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 তুমি ধরতে হবে। কখনো ভুলে বলবে না যে ও হাঁটতে পারে না, কখনো ভুলে ভুলে বলবে না যে ও এইটা পারে না। বলো, জয় যিশু, ধন্য যিশু বলো। না ঠিক আছে, তুমি ওকে হাঁটাও, যেটা পারে না সেইটা বলো। 1 পা হাঁটালেও হবে, 1 পা, হ্যাঁ, 1 পাও যদি দেয় তাহলেও হবে। হ্যাঁ, একটা এবং হাঁটে। এর আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। তুমি এখন থেকে রেগুলার করাবে, দেখবে যে কয়েকদিনের ভিতরে সে হেঁটে যাবে। ঠিক আছে? আমি বিশ্বাস করি যিশুকে। আচ্ছা, বিশ্বাস করলেই তো- ভালো, কিন্তু মুখ দিয়ে আমেন বলো না আমেন আমেন। যে তা হবে না, তোমার কখনো হবে তোমার না। বাড়ি কোথায় গো? তোমার কোথার থেকে বলছো তুমি আমি দিদিমণি? সাফা থেকে বলছি। কোন জেলা? দক্ষিণ 24 পরগনা। আচ্ছা ঠিক আছে। ধন্য যিশু। আর কারোর কিছু আছে? হুম। তুমি আর কেউ প্রার্থনা চান? বা সুস্থ হয়েছেন? সুস্থ হয়েছেন বলতে পারেন আপনি, আপনি ধন্যবাদ দিতে পারেন। আঙ্কেল, আমি অঞ্জলি মাঝি বলছি। হুম। আমি অঞ্জলি মাঝি বলছি। আমি আমার সেই কোমরে এমআরআই হবে বলে আমি প্রার্থনা চেয়েছিলাম আপনার কাছে। তো প্রার্থনা করেও আমি বেরিয়ে গেছিলাম বাড়ির থেকে, যে যিশু রক্ত আরোপ করলাম আমার উপর, ডাক্তারদের উপর, যে যন্ত্রপাতিতে হবে তার উপরে আরোপ করে গেলাম, এবং স্বর্গ যা কথা বলবে তাই আমি শুনতে চাই। তো আমি হুম। গেছিলাম, তো এমআরআইও ভালোভাবে হয়ে গেছে। আবার রিপোর্ট নিয়ে আসছে, রিপোর্টে একটু ডিস্টার্ব আছে, যেটা মানে বলেছেন যে ডাক্তার বুঝে কোমরের দুটো হাড় জয়েন্ট হয়ে গেছে একসঙ্গে আর কি, কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, মানে দূরত্বটা কম দুটো হাড়ের। এবার ওইটা হচ্ছে ওই ডাক্তারবাবু সার্জেনের কাছে যেতে বলছেন, নিউরো সার্জেনের কাছে। কিন্তু আমি যেতে চাইনি, আমি প্রভুকে বিশ্বাস করি। আমি জানি যে আমার প্রভুকেই আমি সুস্থ হব। আমি যেতে চাচ্ছি না। আমি মানে প্রার্থনা চাচ্ছি ওর জন্য, যেন এটা ঠিক হয়ে যায় হাড় দুটো। আচ্ছা, তুমি একটা কাজ করবে, হুম। প্রতিদিন অল্প হ্যাঁ। কিছু করে হাঁটবে, আচ্ছা প্রতিদিন ডাক্তারবাবু, হাঁটবে। কত মিনিট হাঁটবো মনে হয়? না কত মিনিটের না, তুমি যতটুকু পারবে হাঁটবে, হ্যাঁ, কোনো আমি একটু মিনিট নেই। হাঁটি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হাঁটি। যদি তুমি বিশ্বাস করো মাথায় কাপড় দাও। কাপড় দিবে আমার সব আ- সময় আ- আছে।
আচ্ছা, তুমি কি করতে পারো না এই দুটো হাড় না লাগার জন্য? কি অসুবিধাটা হয় আমার তোমার ভেতরে? অসুবিধা হয় যেটা একটা কোমরের যন্ত্রণা হয় মাঝে মাঝে, আর হচ্ছে এই দুটো পায়ের টান, মানে যে বলছে এই কোমরের ডিস্টার্বের জন্য পায়ে টান, মানে পায়ে ভালো করে চলতে পারি না আর কি। আচ্ছা, তাহলে তুমি এখনই উঠে দাঁড়াও। দাঁড়িয়ে তোমার ছবি দিতে পারবে? হাঁটো, যিশু নামে দেখো, আমি বলছি হাঁটবে। আমি হাঁটতে পারি, হাঁটতে পারি। আচ্ছা, হাঁটতে সব। তো পারো, তাহলে মানে হ্যাঁ। কোমরের যন্ত্রণা তোমার আর কিছু হ্যাঁ। থাকবে না। ওই মানে মানে আমি বুঝতে চাচ্ছি যে কি করলে তুমি আরাম পাও, সেইটা, সেই জিনিসটা আমি চাচ্ছি, তোমার আরাম যেটা আমার ভাল লাগে। কোমরের, মানে কোমরের প্রবলেমটা চলে গেলেই, নার্ভের ডিস্টার্ব চলে গেলেই আমার আমার আচ্ছা, না স্বস্তি। তোমার, আর তুমি তো জানো না কোমরের ডিস্টার্ব না নার্ভের ডিস্টার্ব বা কোন ডিস্টার্ব, এগুলো এবার তুমি জানো ডাক্তারবাবু না, যেটা ডাক্তারও জানে। বলেছেন আমি তো জানি না, ডাক্তারবাবু যেটা বলেছেন আপনি জানবেন, আমার প্রভু যিশু জানে যে আমার কি হয়েছে, প্রভু যিশু জানে। আচ্ছা, প্রভু যিশু নামে, কি নাম তোমার? অঞ্জলি মাঝি। অঞ্জলি মাঝি। যিশু নামে তার এই হাড় ঠিক মতন জায়গায় এসে লেগে যাও, এবং কোমরের ব্যথা যিশু নামে আর বেরিয়ে যাও। এবং যত রকমের ওখানে মন্দ স্পিরিট দেখছি, যিশু নামে কাম আউট অ্যান্ড গো টু দ্য সিস। Yes, প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি এই সুস্থ মেয়ে হতে সুস্থ চাই। হলো। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন, দেখো তুমি আমেন, করো। আমেন। এখন তুমি একটু হাঁটো বা যেটুক করতে, বা ওঠ বস করো। ওঠ বস করতে তোমার হয়তো একটু কষ্ট হবে, দেখো পারো। একবার করো, বেশি না। হ্যাঁ হাফিজ, দেখো আর একটু। চন্দ্রমুখী বলো, চন্দ্রমুখী কি বলছো? চন্দ্রমুখী জানা? আমাদের বাড়ি থেকে 5 মিনিট দূরে হবে, একটা কাকা আমাদের বাড়ি আসছে, ওনার হাঁটুর সমস্যা প্রার্থনা করে দিতে বলছি। আমার সঙ্গে প্রার্থনা করেছে তোমার কাকা, কি নাম? হ্যাঁ, ওনার কি সমস্যা? কাকা বলুন, কাকা। আর পা শুনতে পাচ্ছি দুটো না। বেঁকে যাচ্ছে। আচ্ছা। বলো, হুম। বলো। হাঁটু দুটো ফুলা, আর হাঁটার পা দুটো বেঁকে যাচ্ছে, দুপাশ হ্যাঁ বেঁকে যাচ্ছে। বুঝলাম, কিন্তু আপনি কি আমার সঙ্গে প্রার্থনা করেছেন না করেন নাই? করেছি। করেছেন। এই যে কিছু আগে ছিল, হ্যাঁ এই যে পাশের যে মেয়েটা, তোমার কাকা একটু আগে হ্যাঁ ছিল, হ্যাঁ, ছিল। প্রার্থনা করেছে মন দিয়ে? এক্ষুনি প্রার্থনা করুন। হ্যাঁ। হ্যাঁ, আরে তুমি বলেছে এখন জিজ্ঞেস করছো কি প্রার্থনা করেছে, বলো। হ্যাঁ, কি প্রার্থনা করেছে, তুমি তো কি আপনি আরেকবার করেন। দেখলে? তোমরা বলো যে প্রার্থনা করেছে। ঈশ্বরের সাক্ষাতে তোমরা না বুঝতে পারলে আমাকে বলো। কয়জন প্রার্থনা করেন নাই? এই শেষ সুযোগ আজকের জন্য। এরপরে আর আমি প্রার্থনা করাবো না, এবং আপনি সুস্থ হবেন না। যদি সুস্থ হতে চান তাহলে আমার সঙ্গে এই প্রার্থনা করেন। যারা সুস্থ হতে চান আমার সঙ্গে সঙ্গে বলেন, এবং অন্তর থেকে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি তোমার তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র যিশুকে এ জগতে পাঠিয়েছ। এই জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি কালভেরি ক্রুশে কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু
প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসেবে গ্রহণ করি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। কই তোমার কাকার নাম বলো এখন। তোমার কাকা প্রার্থনা করলো, জিজ্ঞেস করো। চন্দ্রমুখী কোথায়? কথা বলো। আঙ্কেল তো নেই মনে হচ্ছে, নেটওয়ার্ক নেই। ওই যে প্রার্থনা আছে। করেছে জয় যিশু। হ্যাঁ প্রার্থনা হ্যাঁ, হাতটা কি নাম, কাকার নাম কি? দেখো তোমার কাকাকে উঠতে বলো, দেখো তোমার হাঁটুর যন্ত্রণা আর পা বেঁকে যাবে না, আর হাঁটতে বলো যিশু নামে। হাঁটু হাঁটু তোমার ঠিক আছে। কাকার নাম বলো। ওরে বাবা, এত চিৎকার করতে হয়? নিমাই। 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 যিশু নামে সুস্থ হও, প্রভু যিশু তোমাকে সুস্থ করছেন। যিশু নামে তুমি হাঁটো, তোমার পা ঠিক হয়ে যাক, শয়তানের শক্তি যিশু নামে নিমাইয়ের থেকে বেরিয়ে গেল। হাঁটু, হাঁটু। দেখো তোমরা টেক ওভার করো হাফিজ। আর হ্যাঁ, প্রতিদিন চন্দ্রমুখী বল। আসতে বলবে নিমাইকে। কমেছে টাকা? একটু কম কম হচ্ছে বলছি। হ্যাঁ, কম কম হবে এবং প্রতিদিন আসতে বলো। ওই না আসলে একদিন আসবে, 2 দিন আসবে না, তাতে কোনো লাভ হবে না। হরিসাধন বাবু কিছু বলবেন? মিউট খুলেছেন হরিসাধন হালদার। আমি আমি বলবো না, আমি চেন্নাই এসেছি। আমি যে ঘরে থাকি এখানে নেট পাচ্ছে না বলে বাইরে এই শুনছি। আমি বাড়ি গিয়ে বলবো আমার স্ত্রীর নামে। আমার স্ত্রী তো অসুস্থ, আমি বাড়িতে ফিরে বলবো। আমি ভালো আচ্ছা, আছি তো। বারবারা দিদি, জয় বারবারা যিশু দিদি পাস্টার কিছু আঙ্কেল। বলবেন? আঙ্কেল আমার হাজবেন্ডের একটু হার্টের কম, একটু শরীরটা অসুস্থ লাগে, একটু প্রার্থনা করবে। হাজব্যান্ড কি আছে সাথে, ওখানে পাশে আছে? না, উনি কাজে গেছে। ওই, আমার একটা ডাউট আছে আপনার প্রতি। ওই হাজব্যান্ডের কাছে প্রার্থনা চান, হাজব্যান্ডকে সাথে রাখুন যখন আসবেন, বা আঙ্কেলকে ডাইরেক্টলি কথা বলে নেবেন, বা আমার সাথে কথা বলাবেন। আঙ্কেল জয় যিশু, আমার একটা প্রশ্ন ছিল। দাঁড়া দাঁড়া দাঁড়াও, আঙ্কেল, বারবারা দিদির স্বামীর জন্য দেখুন। বারবারা, তুমি কখন আসে তোমার হাজবেন্ড? উনি আসবে বিকালে আসলে 4টার পরে। আমাকে ফোন দিও, মানে এই 6টার দিকে, বা 6টায় ফিরবে নাকি না আরো দেরি করে ফেরে? এর মানে হয় দেরি হয়, আগে আসে আচ্ছা ঠিক ডাক্তার আছে, কাছে। 7টার দিকে নালে ফোন দিও। আচ্ছা, কারণ তোমার হাজবেন্ডকে দরকার, কারণ ডাক্তারের কাছে তুমি গেলে তোমার হাজবেন্ডকে ওষুধ দেবে না। ঠিক আছে? আচ্ছা, অন্য কেউ বলুন। কে বলছিলেন আঙ্কেল? প্রিয়াঙ্কা, কি বলছো? হ্যাঁ, বলছি পাস্টার আঙ্কেল, আমার একটা প্রশ্ন ছিল যে আমার মায়ের হাই প্রেসার। তা আপনার এই জুমে বসে প্রার্থনা শুনে, তা মা আগে প্রেসারের ওষুধ খায়, কিন্তু এখন বলছেন খেতে হবে না, না খেলে কোনো অসুবিধা হচ্ছে না, 2 দিন থেকে খাচ্ছে না। না, আমি এটা তো বলবো এটাই না যে জিজ্ঞেস ওষুধ করার ছিল। খাবে না। ওষুধ, প্রেশারের আহ, ওষুধ খাবে না, এটা আমি কখনো বলবো না যে এটা। আমি বলবো যদি ডাক্তার বলে থাকে তাহলে খাবে। আচ্ছা। ওষুধের সঙ্গে নাই, কিন্তু ডাক্তারই একদিন বলবে যে তোমার আর প্রেশার ওষুধ খেতে হবে না। কিন্তু নিজে নিজে আমি কোনো আমেন কাউকে আমেন। ডিসিশন নিতে বলবো না।
ঠিক আছে পাস্টার। বিশ্বজিৎ বলো, বিশ্বজিৎ সরকার। জয় ঈশ্বর আঙ্কেল, আমি বিশ্বজিৎ সরকার বলছি। আঙ্কেল, আপনি প্রার্থনা করছিলেন আর আমার শরীরটা অনেক অসুস্থ ছিল যে আমি প্রার্থনাতে বসতেই পারছিলাম না, আর মাথায় এত যন্ত্রণা করছে, জ্বর এসেছিল। কিন্তু আপনি যখন বললেন সবাই সুস্থ হবে এই প্রার্থনাতে, আর আমি সঙ্গে সঙ্গে পুরোপুরি সুস্থ, তাই প্রভুকে ধন্যবাদ করি। আমেন, হালেলুয়া। আমেন, আমেন। হালেলুয়া। আমেন। আঙ্কেল, আমি সুস্থ হয়ে গেছি। ঘা থেকে আমেন। আমেন। আদিত্য মিশ্রা বলো, আদিত্য। আমি বলছি মহামায়া মিশ্র। হ্যাঁ বলো। আমার ছেলের বিয়ে হয়নি, ওইটা নিয়ে একটু প্রার্থনা করে দিন। হাফিজ, তুমি টেক কেয়ার করো আমি এগুলো। আচ্ছা, আমরা এখন প্রভুর ভোজের দিকে, যারা প্রভুর ভোজ আমরা হ্যাঁ, নেই। আমি আমার নাম্বার নেই, ওনার নাম্বার আমার কাছে নেই আঙ্কেল, সেজন্য আমি কিভাবে পাবো আমি জানিও না। এটা মানে পরে বুঝে পরে মানে কথা বলে ভালো হবে। বুঝলে? কারণ এটা তো আর এমন কোনো সুস্থতার প্রার্থনা না, এটা হলো তাদের, এটা তুমি দেখো। হ্যাঁ হাফিজ, তুমি রুটি রক্তের জন্য ধন্যবাদ দাও। আমরা একটু একটু বলে টলে দিও আর কি, যে কেন আমরা রুটি রক্ত নেই, সকলকে বোঝাবার হ্যাঁ জন্য, আরেকবার করে মনে করাবার জন্য। হ্যাঁ সবাই শুধু যোহন 6 অধ্যায় না, অন্য বাইবেলে অনেক ভার্স আছে। হ্যাঁ, আসলে আমরা প্রার্থনা যাই, কিন্তু তার আগে যারা এখানে আছেন আর যারা বাইবেল পড়েন তারা জানেন, যারা নতুন দয়া করে আজকে নেবেন না প্রভুর ভোজ। আমেন। বাইবেলে প্রভু যীশু তার নিজেকে প্রকাশ করেছেন, আমরা জানি সবাই যারা বাইবেল পড়ি। এবং তিনি তার ক্রুশে বিদ্ধ হওয়ার আগে নিজেকে তার শিষ্যদের সাথে একত্রিত হয়ে তিনি এই শেষ প্রভুর ভোজ নিয়েছিলেন, এবং তিনি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিলেন। আমরা যখন বাইবেল পড়ি মতিতে আমরা দেখি, লুকে বা অন্যান্য জায়গায়, সেই জন্য প্রভু যীশু তার নিজের মাংস এবং রক্ত আমাদের জন্য বিলিয়ে গেছে। আর যেটা যেসাইও তার 54 অধ্যায় যারা আমরা পড়ি, 53, আর সেখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে ঈশ্বর তার নিজের পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন, আর তিনি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিলেন। যেটা আঙ্কেল আজকেও রেফারেন্স দিয়েছেন, সেই জন্য এটাকে আঙ্কেলের ভাষা ছিল কর্ষণ করা, মানে চাষ করা। তার উপর দিয়ে অনেক কষ্ট, তিনি মাথায় কাটার মুকুট দিয়ে তাকে আঘাত করা হয়েছিল চাবুক দিয়ে, যেটা আমরা জানি। সেই জন্য আজকে আমরা তাই সেই শরণার্থে যে তিনি আমাদের জন্য কি কি করেছেন, আর তার ওই ক্ষতবিক্ষত দ্বারাই আমরা সুস্থ হয়েছি, আমরা রোগ মুক্তি হয়েছি, আমরা পাপ মুক্ত হয়েছি, আমরা আশীর্বাদ পেয়েছি, এবং আমাদের জীবনে যত রকমের আশীর্বাদ তিনি সব কিছু আমাদের জন্য দিয়ে গেছেন। সেই জন্য আমরা তাকে শরণার্থে, যে প্রভু যীশু যা করেছেন তার শরণার্থে আমরা এগুলো প্রতিদিন করি বাইবেল অনুসারে। প্রেরিত তার 2 অধ্যায় যদি আমরা 46-47 পদ পড়ি, সেখানে আমরা দেখতে পাবো যে প্রথম যুগের যারা বিশ্বাসী ছিল তারা প্রতিদিন তারা মণ্ডলীতে এবং বাড়িতে একত্রিত হয়ে আনন্দের সঙ্গে হাসি মুখে তারা ভোজন করত, পান করত। আর সেই জন্য আমরা প্রত্যেকে এখন বাড়িতে আছি, বিশ্বজনীন ভাবে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছি, আর সেখান থেকে আমরা নেটওয়ার্কের মতন বিশ্বাসে আমরা প্রভুর ভোজ গ্রহণ করতে যাচ্ছি। তাই সেই জন্য আসুন আপনারা, আর যদি বাইবেল পড়েন তা সব জায়গায় পাবেন। সেই জন্য যেহেতু আমরা এখানে আহ বিশ্বাসী হিসাবে আমরা প্রভুকে গ্রহণ করেছি, আর সেই জন্য আঙ্কেল যে বারবার আমাদের যে প্রার্থনা করিয়েছেন, যদি আপনারা অন্তর থেকে সেই প্রার্থনা করে থাকেন, আমরা যেটাকে নাম দিচ্ছি 10 সেকেন্ডের প্রার্থনা, বিশ্বাসে। আর আপনারা জানেন বিশ্বাস চোখে দেখা যায় না, সেটা হচ্ছে অনুভূতি, আর সে বিশ্বাসে আমরা গ্রহণ করি তার মাংস এবং রক্ত। তাই আসুন আমরা নিজেদেরকে নত করি, নম্র করি, তার শরণার্থে চোখ বন্ধ করি। মেয়েরা যারা আছেন, দিদিমণিরা বা যারা আছেন, তারা প্রত্যেকে মাথায় কাপড় দিন, আর আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি এবং এই প্রভুর ভোজ নেওয়ার জন্য তার মাংস এবং রক্ত আমরা প্রার্থনায় যাই। পরম করুণাময় ঈশ্বর,
যিশু নামে তোমার কাছে এসেছি প্রভু, আজকের এই মুহূর্তে তোমারই শরণার্থে, তোমাকে মনে করার জন্য প্রভু আমরা উপস্থিত হয়েছি। তোমার বাক্য থেকে আমরা শুনেছি, কারণ তোমার বাক্য জীবনদায়ী বাক্য, মধুর বাক্য। আর সেই বাক্য আমরা শুনেছি, এখন আমরা সেই বাক্য, সেই মাংস রূপে এই পৃথিবীতে এসেছিল। আর সেই মাংস আমাদের জন্য, অর্থাৎ তুমি নিজেই আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিল, তোমার নিজের শরীরকে আমাদের জন্য বিলিয়ে গেছে। আর আমরা যারা বিশ্বাসে গ্রহণ করছি প্রভু, এই সময় তোমার মাংস এবং রক্ত প্রভু আমাদেরকে তুমি আগেই আশীর্বাদ করে দিয়েছো, জাস্ট আমরা শরণার্থে গ্রহণ করছি। তোমার রক্তে আছে জীবন, আর সে জীবন আমরা পেয়েছি, যা আমাদের অনন্তকালীন জীবন দেয়। আমরা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ভাবে সুস্থ। আর এই শরণার্থে প্রভু আমরা প্রত্যেকটি ভাই বোন একসাথে, এক আত্মায়, একভাবে সেই একই দেহ আমরা পান করছি, একই রক্ত পান করছি, একই দেহ আমরা ভোজন করছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদের জন্য তোমার নিজের দেহ দিয়ে গেছো। আর কত আনন্দের বিষয় যে আমরা প্রতিটা ভাই বোন তোমার সে দেহ ভাগ নিতে পারছি, তোমার সেই রক্তে ভাগ নিতে পারছি, এবং আমরা এক হয়ে গেছি। সে যখন অধ্যায় অনুসারে প্রভু আমরা দেখেছি যে অনেকে বুঝতে পারেনি, সেই জন্য তারা হয়তো অন্য কিছু ভেবেছিল, কিন্তু আমরা আজকে তোমার বাক্য আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, বুঝতে পারি যে তুমি যা করে গেছো প্রভু। তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, প্রণাম করি প্রভু। তুমি আমাদের জন্য করে গেছো, আমাদেরকে বেছে নিয়েছো। আর এই যে মহাভোজ সবাই গ্রহণ করতে পারে না, কিন্তু আমাদেরকে সেই মহাভোজে তুমি সে ধার্মিকতার বস্ত্র পরিধান করে এখানে নিয়ে এসেছো, এবং আমরা একসাথে মিলে আনন্দের সঙ্গে হাসি মুখে সমভাবে আমরা ভক্ষণ করতে যাচ্ছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে সেই সুযোগ তুমি দিয়েছো। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। আমরা স্মরণ করছি প্রভুকে, প্রভুকে মারা হয়েছে, আমরা সুস্থ হয়েছি। যদি আমরা তার সেবা করি, এই যে আমরা সেবা করছি, তিনি অন্ন জলে আশীর্বাদ করবেন, রোগ দূর করবেন, বন্ধা হবে না, এবং আর কি হবে? আয়ুর কাল, আর কি হবে? আয়ুর কাল পূর্ণ পূর্ণ করিবেন। পূর্ণ হবে। আপনি অনেক দিন সুস্থ সবল শরীরে আমরা বেঁচে থাকবো। আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসন গ্রহণ করি। বাংলাদেশে কতজন আমার এই প্রভুর ভোজের বইটা পড়েছেন? বা কে পড়েন নাই, তার সেইটাই হাত তোলেন। বাংলাদেশে যিনি পড়েন নাই সেইটা দেখি। বাংলাদেশে পড়ে নাই, আচ্ছা, কেউ, অনেক, এত লোক পড়ে নাই বাংলাদেশে। হাত তুলেছেন যারা, তারা কি পড়লেন না পড়েন নাই? সকলের কাছে যায়নি এখনো। আমরা বই পাইনি আঙ্কেল, যার জন্য পড়তে পারিনি। ও, তো রক্সির সঙ্গে যোগাযোগ করেন, ওখানে তো বই আছে। হ্যাঁ, আমরা আপনার কাছে আছে, আপনার আমার সাথে সজলের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে সাহায্য করবো পাঠানোর জন্য যারা চাচ্ছেন। হ্যাঁ দাদা, হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে আমাদের দিকেও আসেনি, আমি বলেছিলাম হাফিজদার কাছে। হ্যাঁ, ওটা আছে, আগামী সেই মাসের শেষে যাবে। ওকে কিন্তু দাদা, থ্যাংক ইউ। বাংলাদেশে এখনো পৌঁছায়নি এতদিন যাবত। বাংলাদেশে কিভাবে পান আঙ্কেল? আর যারা চেয়েছে তাদেরকে দিয়েছে সেভাবে। এবং সজলের নাম্বার দিয়ে দিয়েছে, সজলকে ফোন করলে সমস্ত বই পাঠিয়ে দেবে। আচ্ছা, রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও।
আসুন প্রভুকে গৌরব দেই, গানের মধ্যে দিয়ে ধন্যবাদ দিই, তারপরে প্রভুকে গৌরব দেই। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশুর নাম। হালেলুয়া, হালেলুয়া, ধন্য প্রভু যিশুর নাম। হ্যাঁ প্রভু, তোমাকেই গৌরব দিই, তোমাকেই প্রশংসা দিই, কারণ তুমি আমাদের জীবনের প্রভু। তুমি আমাদেরকে মুক্ত করলে, তুমি আমাদেরকে পরিত্রাণ দিলে, তুমি আমাদেরকে স্বর্গরাজ্যে প্রজা করলে, তুমি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে এবং সমস্ত সুস্থতা তোমার কাছ থেকে আসলে মঙ্গলাপিত, এবং তোমার উপস্থিতির জন্য তোমার গৌরব করি মঙ্গলাপিত। ধন্য পিতা, ধন্য তোমার নাম, সমস্ত মহিমা তোমার, সমস্ত গৌরব তোমার, সমস্ত প্রশংসা তোমার। আমরা নতজন হৃদয়ে আমাদের ভালোবাসার অর্ঘ্য এই সময় তোমাকেই দেই। তুমি গ্রহণ করেছো, আমরা তাই তোমার গৌরব করি প্রেমিতে, এবং স্বর্গীয় আশীর্বাদে আশীর্বাদ করে দিয়েছো। আমরা সুস্থ, আমরা সমস্ত ধনে আমাদেরকে সমস্ত কিছু পূর্ণতা দিয়েছো। আমরা তাই আনন্দ সহকারে আজকে তোমাকেই আমরা গৌরব দিই, কারণ তুমি আজকে সুস্থ করেছো। এই যারা অসুস্থ ছিল তুমি তাদেরকে পরিত্রাণ দিলে। হ্যাঁ প্রভু যিশু, এই মহা আনন্দ প্রভু যিশু প্রত্যেকের জীবনে যারা সুস্থ হলো তারা তোমার গৌরব করছে মঙ্গলাপিত, কারণ তার শয়তান তাদেরকে বন্দী করে রাখতে পারেনি মঙ্গলাপিত, কারণ তোমার বাক্য দ্বারাই তুমি তাদেরকে সুস্থ করলে। ধন্য পিতা, তোমার ক্ষত সকল দ্বারাই তাদেরকে আরোগ্য করলে। হ্যাঁ মঙ্গলাপিত, ধন্য পিতা। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সমস্ত মহিমা, সমস্ত গৌরব তোমার, তোমাকেই আমরা সম্মান জানাই, তোমাকেই আমরা অর্ঘ্য দিই প্রভু। তোমার নামের গৌরব করি, এবং তোমার পবিত্র দেহ, পবিত্র রক্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা স্মরণ করেছি প্রভু তোমার ভালোবাসার কথা, তোমার স্যাক্রিফাইস, যেটি আমাদের বদলে ছিল, তুমি সেটি গ্রহণ করলে, আমাদেরকে মুক্ত করলে, এবং সমস্ত কিছু আমাদের জন্য দান করলে। ধন্য পিতা, সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের প্রাণ প্রিয় একমাত্র ক্রুশিয়ত মৃত্যুঞ্জয় প্রভু খ্রিস্ট যিশু নামে চাই, আমেন। আমিন, আমিন, হালেলুয়া, ধন্যবাদ যিশু। আমেন। আমেন, আমেন, ধন্যবাদ। শোনো, আমরা 121 গীত পড়ি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।